নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য বাংলা প্রতিবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি। তো দেখো, আমরা সকলেই ইংরেজিতে রিপোর্ট রাইটিং লিখতে শিখেছি এবং ইংরেজি রিপোর্ট রাইটিংয়ের একাধিক ভিডিও, পর্যাপ্ত পরিমাণে ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়েছে। তো ইংরেজি যে রিপোর্ট রাইটিংগুলো দেওয়া হয়েছে তার পাশাপাশি আমার মনে হলো যে তোমাদের বাংলা যে প্রতিবেদন রচনাগুলি আছে সে সম্পর্কেও অবগত করা উচিত এবং ওয়াকিবহাল থাকা উচিত। অনেকেই ভাবো যে বাংলা তো সকলেই জানে, তো বাংলা তো লিখতেই পারবো। তো আমি বলবো এটা কিন্তু অনেকটাই ভুল ধারণা তোমাদের। আমরা হয়তো বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা বটে, কিন্তু যখন গুছিয়ে লিখতে বলে পরিপাটিভাবে, সুন্দরভাবে, ঠিক আছে, পরিমার্জিত পরিশীলিতভাবে আমাদের লিখতে হয়, তখন কিন্তু আমাদের মাঝে মাঝেই স্তব্ধ হয়ে যেতে হয়। ঠিক আছে, অনেকেরই কিন্তু বাংলা লিখন শৈলী যথোপযুক্ত, মানে পর্যাপ্ত পরিমাণে যেটুকু ভালো হওয়া উচিত, তত পরিমাণে ভালো কিন্তু নয়। যার জন্য আমি ঠিক করেছি তোমাদের কিছু বাংলা প্রতিবেদন রিপোর্ট, অর্থাৎ বাংলা প্রতিবেদন রচনারও কিছু স্পেসিমেন দিয়ে দেব। তো দেখো, আজকে যে টপিকটা নিয়েছি, এই টপিকটা বিভিন্ন সময় এসেছে পিএসসি বিভিন্ন পরীক্ষাতে, ডেসক্রিপটিভ বেঙ্গলি পেপারেই কিন্তু এসেছিল। তো কোনো একটা এক্সামে এসেছিল, আমি এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না, বাট এটা প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন পেপার। তো দেখো, টাইটেল দেওয়া হয়েছে, অর্থাৎ শিরোনাম দেওয়া হয়েছে, হকারদের ফুটপাত অধিগ্রহণ এক বিতর্কিত সমস্যা। এখানে আমরা কি করব, আগে আমরা কি করতাম বেঙ্গলিতে এইখানটায় বাইরে স্টাফ রিপোর্টার দিতাম না, এইখানটায় কিন্তু আমরা বাংলাতে কিন্তু এখানে বাইরে স্টাফ রিপোর্টার দেবো না। আমরা বাংলাতে এইখান থেকে শুরু করব, নিজস্ব সংবাদদাতা লিখব, তারপরে 5ই মার্চ তারিখ লিখব, যে তারিখে এক্সাম হবে সেই তারিখটা লিখবে, অথবা যদি পয়েন্টসে কোনো তারিখ দিয়ে দেয় এক্সাম পেপারের পয়েন্টসে, সেই তারিখ, ঠিক আছে, লিখতে হবে। দেখো, সাম্প্রতিককালে মহানগরে নির্বিচারে হকারদের দ্বারা ফুটপাত অধিগ্রহণে অতিষ্ঠ এবং বীতশ্রদ্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষ। জনসংখ্যা প্রবল হারে বৃদ্ধি পেলেও অধিকাংশ রাস্তাই সম্প্রসারিত এবং পুনর্নির্মিত হয়নি দীর্ঘদিন যাবৎ। ঠিক আছে, পুরো সমস্যাটাকে আমি একটু হাইলাইট করে নিচ্ছি। পুরো সমস্যাটাকে এই ফার্স্ট প্যারাতে জাস্ট একটা ইন্ট্রো দিচ্ছি। ঠিক আছে, বেশ 2 থেকে 3টে প্যারাতে লিখলেই ভালো হয়। রিপোর্ট রাইটিং প্যারা করে লিখলে সুবিধা হয়। ঠিক আছে, বলছে দেখো, জনসংখ্যা প্রবল হারে বৃদ্ধি পেলেও অধিকাংশ রাস্তাই সম্প্রসারিত এবং পুনর্নির্মিত হয়নি দীর্ঘদিন যাবৎ। অতিরিক্ত এই জনসংখ্যার চাপ সামাল দিতে কার্যত নাজেহাল অবস্থা মহানগরের রাজপথগুলির। পরের প্যারা, অর্থাৎ পরের অনুচ্ছেদ দেখে নাও। বলছে, হকারদের অস্থায়ী দোকানের ক্রমবর্ধমান সম্প্রসারণের ফলে মহানগরের রাজপথ প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। এমনকি পথচারীদের চলাচলের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গাটুকুও ফুটপাতের ওপরে অবশিষ্ট নেই বলে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। ফুটপাতে হকারদের অনিয়ন্ত্রিত দৌরাত্ম্যের অনিবার্য কারণবশত বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এক প্রবীণ নাগরিক জানান, বিগত কয়েক বছর ধরে হকারদের বেআইনি ফুটপাত দখল উত্তরোত্তর বেড়েই চলেছে, আর সাধারণ মানুষের ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছেছে। মূলত হকারদের অস্থায়ী দোকানগুলির রমরমায় শহরের বিভিন্ন প্রান্তের রাস্তাগুলি ক্রমশই সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে পড়ছে। তো এই ছিল 2 নম্বর অনুচ্ছেদ। এবার আমরা 3 নম্বর অনুচ্ছেদ এবং অন্তিম অনুচ্ছেদে উপনীত হব। কি বলছে দেখো, ফুটপাতের অধিকাংশ জায়গা অবৈধভাবে অধিগ্রহণের ফলস্বরূপ কার্যত স্বাচ্ছন্দ্যপূর্ণ নাগরিক জীবন ব্যাহত হচ্ছে। স্থানীয় এক বিশিষ্ট সমাজসেবী অভিমত প্রকাশ করেছেন যে হকারদের উচ্ছেদ করার পূর্বে তাদের জন্য বিকল্প পেশা গ্রহণের সুযোগ করে দিতে হবে প্রশাসনের তরফ থেকেই, যেহেতু রাস্তার পাশের ফুটপাত অসংখ্য হকারদের রুটি রোজগারের স্থল। এদিকে ফুটপাত এবং হকার সমস্যাটি অতি দ্রুতই সমাধান করা হয় বলে আশ্বস্ত করেছেন
পুর নিগম কর্তৃপক্ষ। তবে হকারদের পুনর্বাসনের ব্যবস্থাপনা নিয়ে এখনও সদর্থক কোনো ভূমিকা করা হয়নি বলে জানানো হয়েছে। তো দেখো, সম্পূর্ণ কন্টেন্টটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে লেখা প্র্যাকটিস করতে পারো। পরবর্তী ভিডিওতে এরপরে আর একটি কন্টেন্ট নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ।